বাসর ঘরে স্বামী স্ত্রীর কথোপকথন শুনলে আপনারা জাস্ট চমকে উঠবেন। এক দম্পতি বাসর ঘরে ঢুকতেই স্বামী তার স্ত্রীকে সালাম দেয়। স্ত্রী খাটের উপর বসে তার সালামের জবাব দেয় এবং পাল্টা তার স্বামীকেও সালাম দেয়। তখন স্বামী তার সালামের জবাব দিয়ে স্ত্রীকে বলে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি কথাগুলো শুনবেন? স্ত্রী তখন বলে, আপনি নির্দ্বিধায় আমাকে সব কথা বলতে পারেন, আমি শুনছি। স্বামী তখন স্ত্রীকে বলে, সর্বপ্রথম আপনি আল্লাহকে ছাড়া দ্বিতীয়ত অন্য কাউকে মাথা নত করবেন না। আর দ্বিতীয়ত আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসীগিরি করতে আসেননি, আপনি এই বাড়িতে এসেছেন আমার বউ হয়ে, এই বাড়ির মেয়ে হয়ে। আপনি আমার মাকে নিজের মা বলে মনে করবেন। একটা কথা মনে রাখবেন, আমার মা কিন্তু বয়স্ক মানুষ, আর সে আপনার সব কাজ কর্ম বা আপনার সমস্ত মতামত পছন্দ নাও করতে পারে, যেটার কারণে সে দু চারটে কথা আপনাকে শুনিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে আপনি নিজের মা মনে করে তাকে একটু সামলে নেবেন, কখনো তার কথার প্রতি উত্তর কাটবেন না। মানুষটার কতদিনই বা বাঁচবে বলে, তাকে সবসময় নিজের মা মনে করে বিষয়টাকে একটু সামলে নেবেন। আর আমার যে ছোট দুটো ভাই বোন আছে তাদেরকে নিজের ভাই বোন বলে মনে করবেন। একটু কিছুদিন যেতে দিন, আপনি নিজেই বুঝতে পারবেন আমার মা কতটা ভালো মানুষ, আপনাকে একদম মাথায় করে রাখবে। আপনি কখনো আমাকে মিথ্যা কথা বলবেন না, কারণ আমি মিথ্যা কথা বলা একদমই পছন্দ করি না। আপনি যদি কখনো মিথ্যা কথা বলেন আর সেটা যদি আমি বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। আর সম্পর্কের মধ্যে একবার ফাটল ধরলে সেই সম্পর্ক কিন্তু আর কখনো জোড়া লাগানো যায় না। তাই বলবো যে আপনি সবসময় সত্য কথা বলবেন। আমি জানি যে সত্য কথা তিতা হয়, সত্য কথা খারাপ হয়, কিন্তু যত খারাপই হোক না কেন আপনি সবসময় আমাকে সত্য কথা বলবেন। আমি সবসময় আপনার গুণটাকে আগে বিচার করবো, আপনার দোষটাকে আমি পরে দেখবো। আপনার গুণটাকে আমি সবার আগে বিচার করে দেখবো, কারণ আমি আপনার সব সময় আগে একজন বন্ধু হয়ে উঠতে চাই, তারপরে আমি আপনার স্বামী হিসেবে জায়গা পেতে চাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনি যদি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ মিস করেন, আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না, এমনকি আপনার হাতের কোনো খাবার আমি খাবো না। আর আমি যদি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজও মিস করি, তাহলে আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন। এটাই থাকবে আমাদের সম্পর্কের মধ্যে রুলস এন্ড নীতি, যেটা বলেন। ভোরবেলা ফজর ওয়াক্তে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাকে ঘুম থেকে ডাক দিয়ে দিবেন প্রতিদিন। যদি কোনো ক্ষেত্রে সুবিধা হয় আমরা দুজনে উঠে পড়লাম একসাথে, তাহলে দুজনে একসাথে ফজরের নামাজ আদায় করব। এইটা হচ্ছে আপনার কাছে আমার চাওয়া। আর সব থেকে যেটা বড় চাওয়া, আপনি আমার মাকে একটু দেখে রাখবেন। এর থেকে বেশি আপনার কাছে আমি আর কিছুই চাই না। স্বামীর মুখে এই কথাগুলো শুনে স্ত্রী বেশ কিছু সময় নীরব থাকার পরে তাকে বলল, আমি তো আপনার সব কথা শুনলাম, আপনার সমস্ত কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতে রাজি আছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? স্বামী বলল, বলেন, অবশ্যই রাখবো। তখন স্ত্রী বলল, সত্যি বলতে আল্লাহর কাছে অনেক চেয়ে আপনার মতো একজন স্বামী আমি পেয়েছি, আমাকে একটু আপনার বুকে জড়িয়ে নেবেন? স্বামী মুচকি হেসে দিয়ে তার স্ত্রীকে বুকে জড়িয়ে নেয়, আর এভাবেই তাদের দাম্পত্য জীবনটা শুরু হয়। স্বামী স্ত্রীর এই সুন্দর কথোপকথনের গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আমার কাছে খুব ভালো লেগেছে, ফেসবুক টাইমলাইনে পেয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।